যদি আল্লাহ তাআলা এর মাধ্যমে হেদায়েত দিয়ে দেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। হ্যাঁ, তো এইভাবে আকর্ষণ করার জন্য আপনি বেনামাজিকে যাকাত দেন। তাছাড়া খবরদার সে যদি নামাজ না পড়ে যাকাত দেবেন না। হ্যাঁ, বানি হাশিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের কারোর জন্য যাকাত খাওয়া জায়েজ নয়। কেউ যদি বলে আমি আওলাদে রাসূল, দেখেন সে যাকাত খাচ্ছে কিনা, তাহলে পরীক্ষা হয়ে যাবে। যদি আওলাদে রাসূল হয় তাহলে সে যাকাত খাবে না। নিকটবর্তী অভাবীদেরকে যাকাত দেওয়া মুস্তাহাব। মানে এদের মধ্যে সবচেয়ে হকদার কে? যে আপনার নিকট আত্মীয়, ভাই বোন ইত্যাদি, তাই না? কি বলছে? যদি তাদের খরচ বহন করা যাকাত প্রদানকারীর উপর আবশ্যক না হয়। এখন খরচ বহন করা যদি আবশ্যক হয় তাহলে তাকে যাকাত দেওয়া জায়েজ নয়। বুঝতে পেরেছেন? আর যার ভরণ পোষণ আপনার জন্য ওয়াজিব, যেমন আপনার মা বাপ আছে, যেমন আপনার ছেলে সন্তান, তাদের ভরণ পোষণ করা কি ওয়াজিব। সুতরাং তাদেরকে আপনি যাকাতের মাল দিলে পরে আপনার নিজেই যাকাত খাওয়া হবে। যাদের খরচ বহন করা যাকাত প্রদানকারীর উপর আবশ্যক, ওইসব আত্মীয়দেরকে যাকাত দেওয়া বৈধ নয়। যাকাত অন্য দেশে প্রদানকারীর দেশ ছাড়া না পাঠানোই উত্তম। মানে যেখানে আপনি বাস করছেন সেখানেই যাকাত দিতে হবে, যেমন ফিতরা যাকাতের কথা বলেছিলাম। কিন্তু যদি এখানে মিসকিন চশমা লাগিয়েও দেখা না যায় তাহলে কি করা হবে? আমার দেশের মিসকিনের অভাব নেই, আমার আত্মীয়, নিজের আত্মীয় সব দেশেই আছে, এখানে তো নেই। আপনার আত্মীয়দেরকে যাকাত পাঠান, সমস্যা নেই। স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারে, কিন্তু স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারে না। কেন সাধারণ? কারণ স্ত্রীর ভরণ পোষণ স্বামীর জন্য ফরজ, কিন্তু স্বামীর ভরণ পোষণ করা স্ত্রীর জন্য ফরজ নয়। এখন যদি একই সংসারে থাকে, একই ঘরে থাকে, হয়তো বা মনে করেন যে ওই যে কি বলে, স্ত্রী চাকরি করে বা স্ত্রী পয়সা আছে, কোন রকম করে মানে বড় লোকের মেয়ের সঙ্গে লাভ ম্যারেজ টাভ ম্যারেজ করে বিয়ে হয়ে গেছে, গরিব মানুষ, এখন বড় লোকের মেয়ে পেয়েছে, জামাই হয়ে গেছে। এখন একই ঘরে এক সংসারে থাকছে, তাকে আবার যাকাত কি করে দেবে? মনে করুন তার পড়াশোনার জন্য কিংবা তার চিকিৎসার জন্য, এই শ্রেণীর কোন খরচ, মানে তার সেপারেট খরচের জন্য কোন টাকার দরকার হলে পরে স্বামীকে যাকাত দিতে পারে। তার সেপারেট খরচের জন্য, সেই খরচের জন্য নয় যে খরচ তার ভাগে নিয়ে চলে আসবে। এখন বলে স্বামীকে যাকাত থেকে খাওয়াবো, তো ভাত তো একই সঙ্গে রাঁধছে, আলাদা করে রাঁধে খাওয়াও, তা তো হয় না। হ্যাঁ, তাহলে স্বামী বুঝতে পারলে তো সমস্যাও আছে আবার। হ্যাঁ, একটা প্রশ্ন এখানে বলে দিই, যাকে আপনি যাকাত দেবেন তাকে কি জানানো জরুরি যেটা আমি যাকাত দিচ্ছি? হ্যাঁ, জরুরি নয়। কারণ জানালে পরে সে হয়তো নাও নিতে পারে, অথবা তার অসম্মান হবে, লজ্জা পাবে। এই জন্য তাকে জানানো জরুরি নয়। আপনি আপনার ভাইকে দেন, না জানিয়েই দেন, বোনকে দেন, না জানিয়ে দেন, আত্মীয়কে দেন, না জানিয়ে দেন, সমস্যা নেই। তেমনি স্ত্রী তার স্বামীকে যাকাত দেয়, না জানিয়েই দেয়। ঠিক আছে, তুমি যাও বিদেশে যাও, পড়ে এসো, আমি তোমাকে খরচ দিচ্ছি। কি যাও তুমি বিদেশে যাও, আমি তোমার টিকিটের খরচ দিচ্ছি। এইভাবে যাকাত স্বামীকে দিতে পারে, কিন্তু কোন স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারে না। যে জিনিস নিজস্ব ব্যবহারের জন্য তৈরি করা হয় তাতে যাকাত নেই, তবে নিজস্ব ব্যবহারের জন্য অলংকার সমূহে যাকাত প্রদান করা উত্তম। দেখেন, উত্তম লিখেছে। ওয়াজিব কে বলছে? ওয়াজিব কে বলছে ওয়াজিব না? এই জন্য উত্তম বলছে কেন? যেহেতু উভয় পক্ষের দলিল এমন, যে যুক্তি এমন যে আপনি একটা প্রতি প্রাধান্য দিতে পারেন না। এই জন্য এখানকার প্রধান মুফতি বলছেন উত্তম, দিয়ে দেওয়া ভালো। তবে আমি বলি না যে ওয়াজিব, কারণ এগুলো ব্যবহারিক জিনিসের মতো। একটা গাড়ি, 5 লাখ টাকা গাড়ি, যাতে যাকাত নেই, আপনার বাড়িতে যাকাত নেই, আপনার ঘড়িতে যাকাত নেই, হ্যাঁ, আর আপনার অলংকার, স্ত্রীর অলংকারের যাকাত আছে, এটা কি যুক্তির কথা? যে অলংকার পরা হয়, অবশ্য যে অলংকার ব্যবসার জন্য রাখা, যে অতিরিক্ত অলংকার কিনে রেখে দিয়েছে ব্যবসার জন্য বা কাজের জন্য, সেটা না, সেটা যাকাত আছে। কিন্তু যেটা পরা হয় কাপড়, আটপড়ি কাপড়ের মতো, তোলা কাপড়ের মতো, তোলা অলংকার আছে, অলংকার আছে। আর মেয়েদের অলংকার হচ্ছে অহংকার। এই যে অলংকার 7.5 ভরি, তারা যে ব্যবহার করে সারাদিন, সময় সময় পার্টিতে, আত্মীয় বাড়িতে, বিয়ে বাড়িতে একই কথা হলো। মেয়েরা সবসময় অলংকার পরে না, মেয়েরা সবসময় অলংকার পরে না, ছোটখাটো হয়তো না কানে টানে লাগিয়ে রাখে, বাকি হয়তো কোনো পার্টি ফার্টি হলে তখন অলংকার রাখেন। হ্যাঁ, গলাতে 4 রকমের হার, আঙ্গুলে 5 রকমের আংটি, হ্যাঁ, বিভিন্ন তাদের সব সিস্টেম আছে। যাই হোক, অথচ অলংকার কার জন্য করতে হয়?
স্বামীর জন্য, অথচ স্বামীকেই ফাঁকি দেয়, আর পরে কার জন্য? বাইরের জন্য। আল্লাহ বেশ। যা ইজারার জন্য ভাড়া দেওয়ার জন্য তৈরি করা হয় তার মুনাফায় যাকাত আছে, মূল্যে নয়। একটা গাড়ি কিনলেন 10 লাখ টাকা দিয়ে, বাস, আপনার যে বাসের দাম কত? 25-30 লাখ টাকা আছে। এর লাক্সারি বাস হলে আরো বেশি দাম। এই যে 50 লাখ টাকা দিয়ে একটা বাস কিনলেন, বেশ, এই বাসে জাকাত আছে? 1 বছর 2 বছর 5 বছর পেরিয়ে যাক, জাকাত নেই। কিন্তু ওই বাস থেকে যে ভাড়া আসবে, ইনকাম আসবে, তাদের জাকাত আছে। একটা বাড়ি করলেন 50 লাখ টাকা দিয়ে, একটা বাড়ি করলেন 50 লাখ টাকা দিয়ে, তাতে জাকাত আছে না। কিন্তু ওই 50 লাখ টাকা বাড়িতে যখন বাড়িটা ভাড়া দেবেন, সেই ভাড়াটায় কি আছে? জাকাত আছে। জাকাত আছে গাড়ি 50 লাখ টাকা, কিন্তু আমার যে টাকাটা দিছে পরিমাণটা আসলো না। এসব কত টাকা বাস কিনছেন এসব পরিমাণ না আসে, আর যদি না আসে তো নেই। যদি আপনার 50 লাখ টাকা বাড়ি করার পর একবারই আপনি খালি হাত হয়ে গেলেন, তা তো আর হয় না। অনেক এরকম তার লোক হবে, ঠিক আছে। যদি নেশার পরিমাণ না হয়, জাকাত নেই। নেশার পরিমাণ হতে হবে মোট কথা, ঠিক আছে। সালাম আলাইকুম আপা, আপনাদের কোনো প্রশ্ন আছে?